নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমাদের যেহেতু দুজন গোপাল আছেন, তাই গোপালদের জন্য ছোট্ট একটু কেনাকাটা। যেহেতু আজ গোপালের জন্মদিন, সেই জন্যে গোপালের জন্য দুটো রূপোর বালা আর একটা মা কালীর জন্যে হার আর গোপালের নতুন জামা প্যান্ট এই সমস্ত কেনা হয়েছে। এখন দুপুরের পুজো করা হলো, এরপর হবে রাত্রিবেলা গোপালের পুজো। আসল পুজো তখনই হবে। গোপালের জন্যে তার ঝোলাটা বানাতে দিয়েছি ফুলের দোকানে, আসলে সেখানেই গোপালকে বসানো হবে। সাজিয়ে গুছিয়ে স্নান টান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে তখন তাকে বসানো হবে। এখন সকালের পুজো আমরা আমাদের মতন করে দিয়েছি। আজ আর আমাদের তেমন রান্না বান্নার ঝামেলা নেই, কারণ আজকে আমরা কেউ আর ভাত খাবো না। হাজবেন্ড তার মতন রুটি খেয়ে অফিসে চলে গেছে। আমরা খেয়ে নিয়েছি ফল মিষ্টি টিষ্টি এইসব। ছেলে, আমি, দিদি, আমার মেয়ে, আমরা চারজনই ফল মিষ্টি টিষ্টি খেয়েছি। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আমরা রুটি ভাত কিছুই খাবো না। আমরা প্রত্যেকেই যেহেতু গোপালকে সন্তান সমতুল্য দেখি, সেই জন্যে গোপালকে সেইরকম বাচ্চাদের মতনই আদর যত্নটা করে থাকি। বিশেষ করে আমার ছেলে, এই যে আমাদের গোপালের ঝোলা চলে এসছে, দোলনা সাজিয়ে ফুল দিয়ে সুন্দর করে এবার গোপালকে সেখানে বসানো হবে। এখন সন্ধে হয়ে গেছে, এখন গোপালের জন্য পায়েসটা বানিয়ে নিচ্ছি। আজকে আর গোপালকে তাল দেব না, তালের বড়া বা তালের ক্ষীর, ওইটা কালকে জন্মাষ্টমী, তাই তালের বড়া তাল ক্ষীরটা কালকেই বানিয়ে দেয়া হবে গোপালকে। পুজো শুরু হয়ে গেছে, চলুন যাই পুজো দেখতে। এখন ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। ছেলের সব গোছানো গাছানো হয়ে গেছে, এই আবার পুজো শুরু হবে। প্রথমেই গোপালকে স্নান করাবে, তারপর নতুন জামা কাপড় পরিয়ে পুজো শুরু করবে। এখন ঘড়িতে বাজে রাত্রি 12টা, আর এখন থেকেই গোপালের পুজো শুরু হলো। গোপালকে পঞ্চামৃত দ্বারা স্নান করানো হবে। ঘি, মধু, দই, দুধ, ডাবের জল এইগুলো দিয়ে স্নান করিয়ে তারপর গোপালের নতুন জামা পরানো হবে। কারণ 12টা বাজার সাথে সাথেই পুজোটা নাকি শুরু করতে হয়, আর আমার ছেলে এইসব নিয়মগুলো খুব মেনে চলে। আজকের পুজোটা ছেলে আর মেয়ে দুজনে মিলেই করবে। আমরা আর আজকে পুজো করব না, আমরা যা করার সকালে করে নিয়েছি। আর অরিজিনাল ভিডিওটা দিতে পারছি না, কারণ এখানে গান চলছে, যেহেতু কপিরাইট হবে, সেই জন্যেই অরিজিনালটা দিতে পারলাম না। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। এখন মেয়ে গোপালকে স্নান করাচ্ছে। আমার ছেলে মেয়ে দুজনেই গোপালকে ভাইয়ের মতন ট্রিট করে। আমাদের হাওড়া এলাকা যেহেতু নন বেঙ্গলি এরিয়া, সেই জন্য এখানে গোপালের পুজো খুব বড় বড় করে হয়। আর চারিদিকে এত মাইক বাজে যে ভিডিও করাই মুশকিল হয়ে যায়, সাউন্ড চলে আসে। গোপালের আরতি হয়ে গেল, এখন আমরা সবাই আরতি প্রদীপের তাপ নিচ্ছি। नमोस्तुते अच्युतं केशवं नारायणं जानकी वल्लभं कृष्ण दामोदरं वासुदेवं हरि ओम। और परमात्मने प्रणतत्
ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ অতসী কুসুম চন্দ্রাসং। এখন ঘড়িতে বাজে 1:30 রাত্রি। এইবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা প্রসাদ খাবো, তারপর ঘুমোতে যাব। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বাইরে আকাশ পুরো মেঘ হয়ে আছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।